এখন তো ঘরের মধ্যে তুমি আর আমি একলা একলা আছি, তো তোমার ওই জিন জিন ভাইকে একটু ডাকো না, সরাসরি আমার সাথে একটু পরিচয় করে দিতা, একটু ভালো লাগতো আমার আর কি। আমার সাথে যদি ওনার একটু সরাসরি পরিচয় থাকতো, একটু বলো না। পাগল, আমার বউ কিন্তু এটা জানে। সেটা বুঝছি, কিন্তু মানে সরাসরি পরিচয়টা হইলে ভালো হইতো না? আসলে জীবনে আমি কোনোদিন জিন দেখি নাই, তো তাহলে একটু সিন পরিচয় হইতো আর কি, দেখা সাক্ষাৎ থাকতো। জিন কইছে তোর কয়েক নগরীতে নিয়ে যাব। এখানে গেলে বর্তমান ভবিষ্যৎ অতীত সব কিছু জানা যাব, কিন্তু এর জন্য তো 300 বছর ওয়েট করতে হবে। কি সব কথাবার্তা বলতেছো? পাগল হয়ে গেলে নাকি তুমি? মানুষ কি 300 বছর বাঁচে নাকি এখন আর? আমার সাথে যে জিন আছে তার বয়স 5000 বছর। কি বলো তুমি? 5000 বছর? আমার কথা না তো, জিনের কথা, জিনের কথা। জিন চাইলে নিজের বয়স আয়ু বাড়াইতে পারে। সত্য বলতেছো? সত্যি করেছি। তোমার কি আরো কিছু লাগবে? আরো কিছু নিয়ে আসবো? না দে আরো, আমি যেমন নিজের স্বার্থে খাইতেছি না, জিনের স্বার্থে খাইতেছি। ঠিক আছে ঠিক আছে, আমি আরো 1 গামলা নিয়ে আসতেছি, তুমি খাইতে থাকো। এই যে পানির জগ আর পানির গেলাস সামনে রেখে গেলাম, ঠিক আছে? আমি আরো খাওয়ার নিয়ে আসতেছি। চেয়ারম্যান সাহেব, এত বাজার নিয়ে আমরা কোথায় যাচ্ছি? জীবনে তো আপনি কোনোদিন এত বাজার করেন নাই। এ ফাউল টকিং না করি, তোমার মেশিনের মধ্যে অয়েল দাও। আচ্ছা, কোন মেশিনের কথা বলছেন আপনি? লেখাপড়া না করলে তোদের একটা সমস্যা। আর অয়েল ইউর ওন মেশিন, মানে নিজের সরকার তেল দাও না। মানে হয়েছে কি, একটা কুলি নিলে ভালো হইতো না? এই কুলের পেছনে যদি আমি টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে তোরে রাখছি কি জন্য? চেয়ারম্যান সাহেব, আপনার সাথে 2 নম্বরে কাম আছে, সব তো আমিই করে দিই, তাই না? হ্যাঁ, এটা তো ঠিক বলছস। আমার সব 2 নং ওয়ার্কে যেহেতু তুই থাকস, তাহলে এই জায়গায় আমি অ্যানাদার পিপলকে তো আমি পুশ করতে পারি না। হ্যাঁ, এখানে একটা সিক্রেসের ম্যাটার আছে। হ্যাঁ, তুই ইম্পর্টেন্ট পারসন। চেয়ারম্যান সাহেব, কালকে রাতে আপনার কথা শুনে না মনে হইতেছিল আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু এখন যা মনে হইতেছে যে লাউ সেই কুদু। তুই না ওই পোল্ট্রি স্টাইলে খেলে লম্ব হইছস। তোর গিলু পোক্ত হয় নাই, তোর সব বুদ্ধি শুদ্ধ হয়েছে আন্ডার হাঁটু। আমার সাথে এতদিন তুই কোম্পানি পাওয়ার বড়, তোর গিলু এখনো পোক্ত হয় নাই। আমার যদি তো বুদ্ধি শুদ্ধি থাকতো, তাহলে কি আমি আপনার সাথে থাকতাম নাকি? তো কার লগে থাকতি? বারাক ওবামার লগে থাকতি। আচ্ছা, যাক, অসুবিধা নাই। তুই একটু সহজ সরল তো, এই যে তোর সরলতার প্রকাশ পাইছ, হ্যাঁ, এটা আমি লাইক করি তোরে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, একটা কথা কই। এই বাজারের ব্যাগটা হালকা আছে, আপনি বাজারের ব্যাগটা নেন না। এই তুই তো দেখি স্টুপিড পুলিশ। হ্যাঁ, এই মার্কেটিং ব্যাগ যদি এই কালাম চেয়ারম্যান ক্যারি করে, হ্যাঁ, আমার ফ্যাসিলিটি থাকে, ফাংশনে যাবে না? তাও তো ঠিক। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমার হলে আজকে আপনি কই যেতেছেন, কিছুই তো আমারে কইলেন না। ও, তোমাকে আমি কোথায় নিব আর কোথায় নিব না সেটা তোমাকে আমাকে অ্যাডভান্স আমাকে আগে ব্রিফ করা লাগবে না? আমি তোকে যেখানে যেতে বলি, আমি তোখানে যেটা করতে বলি, সেটা করতে পারবি? অবশ্যই পারবো। আপনি শুধু আমার অর্ডার করে দেখেন, আপনি যা করতে কইবেন আমি তাই করে দেখাবো। হ্যাঁ, এখন তোরে আমি অর্ডার করতেছি, এই বাজারে ব্যাগ নিয়ে আমার সামনে সামনে যাবি। ওকে, পাঁচালা অর্ডার বাই সাপ্লাই। 1 কাপ যদি চা পাইতাম তাহলে শরীর একটু বল পাইতাম চেয়ারম্যান সাহেব। এই রাস্তার মধ্যে তোর মাদার ইনলো তোর জন্য 1 কাপ চা নিয়ে আসবো না? আমি তো বিয়েই করি না এখনো, তাহলে আমার মাদার ইনলো আসবে কই থেকে? এক্সট্রা কথা কসকে, এমনকি পা চালাবি নাকি তোর উস্তাদ দেবো মেড বাই কালাম চেয়ারম্যান? যাচ্ছি হাট, চলেন। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনি কি এই গ্রামের মানুষ? আমার কি ভিন গ্রামের মানুষ মনে হয় নাকি? ভাই রাগ করেন কে? সেই সকাল থেকে একজন মানুষ খুঁজতেছি, কিন্তু তার কোথাও খুঁজে পাইতেছি না। মানুষ যদি হারিয়ে যায় তার কি কখনো খুঁজে পাওয়া যায় নাকি? হ্যাঁ,
ভাই সে হারায় নাই, সে হচ্ছে মহাপণ্ডিত, জ্ঞানী মানুষ, গণনা করে সব কিছু বলে দিতে পারে। এরকম মহাজ্ঞানী পণ্ডিত মানুষ আমার গ্রামে কিন্তু একজনই আছে। সত্যি আপনি তারে চিনেন? আপনি যেমন বর্ণনা দিতেছেন সেরকম বর্ণনার মানুষ আমাদের গ্রামে একজনই আছে, সে হচ্ছে জিনের বাচ্চা। শত শত জিন তার বসে আছে। জিনের বাদশা? সত্যি ভাই, আমি তো তারই খুঁজতেছি। তা হঠাৎ জিনের বাচ্চাকে আপনার কি প্রয়োজন হলো যার জন্য আপনি তাকে সাত সকাল থেকে খোঁজাখুঁজি করেছেন? কি আর বলবো ভাই, লজ্জার কথা, আমার বউ আমার কাছে থাকতে চায় না। আপনার বউ আপনার কাছে থাকতে চায় না কেন? আপনার যন্ত্রপাতি থেকে ডিস্টার্ব আছে নাকি? ধুর ভাই, আমার দেখে কি আপনার তাই মনে হয় নাকি আমার মধ্যে কোনো ঝামেলা আছে? দীর্ঘদিন বিদেশ ছিলাম তাই। বুঝতে পেরেছি, আপনার যে সমস্যা আমার গুরু এটাকে এক তিরিতেই শেষ করে দিবে। গুরু মানে? আপনার গুরু? জিনের বাচ্চার 1 নম্বর শিষ্য হচ্ছে কি আমি। ভাই আপনার কথা শুনে শরীরে কিন্তু আমি এখন বল পাইলাম। আচ্ছা ভাই, আমার একটু তার কাছে নেওয়ার ব্যবস্থা করেন না। সব হবে। এখন আমি যে কথা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শোনেন। প্রথমে আপনার স্ত্রীর নাম লাগবে, তার মায়ের নাম লাগবে, তার নানির নাম লাগবে। আচ্ছা ভাই, এগুলা জিনের ভাষা বের করে দিতে পারবো না? কি বেয়াদবির মতো কথা বলছেন? জিনের কি কত সময় আছে? সে কি এক কাজ নিয়ে পড়ে থাকে? হ্যাঁ, সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী জিনের বাচ্চা যে খোঁজখবর নিয়ে সেখান থেকে কাজ করে আসে, জিন নিজে গিয়ে কাম করে আসবে। হ্যাঁ, তাহলে ওর নামটা আমি দিব নাকি? আর শুনেন, টাকা লাগবে কিন্তু মাথায় আছে। আর জিনের বাচ্চা যে সেই জিনের বাচ্চা না, সে ইন্টারন্যাশনাল জিনের বাচ্চা। 5 লাখ টাকা নিচে কোনো কামে হাত দেয় না কিন্তু। ভাই টাকা নিয়ে কোনো টেনশন করুন না, আমি সারা জীবন বিদেশ করছি বুঝছেন, এই টাকা নিয়ে টেনশন নেই আমার। ভাই বউটা আমার খুব দরকার ভাই, বউটার আমি খুব ভালোবাসি। কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না, আপনি সঠিক জায়গায় চলে আসেন। শুনেন, আমার বিয়ে। কি? আমার বিয়ে। কার সাথে? আব্বা আম্মা যার সাথে বিয়ে ঠিক করছে তার সাথে। অসম্ভব, আমি বাইচা থাকতে তোমার বিয়ে অন্য কারোর সাথে হইতেই পারে না। তুমি বাইচা থাকতে আমার বিয়ে কার অন্য কারোর সাথে হইতে পারে না শুনি? এই জন্যই হইতে পারে না, কারণ আমি হইলাম মুখলেস বাই, মানে ওই পীর বাবার, সাধু বাবার একমাত্র সফল শিষ্য। সবকিছু বাদ দিয়ে তুমি এখন মোকলেস ভাইয়া চামচামি শুরু করছো। তুমি এরকম উত্তেজিত হয়ে কথা বলতেছো কেন? হ্যাঁ, এতদিন যে আমি মুখলেস ভাইয়ের সাথে ঘুরছি তখন তো কিছু বলো নাই। তখনকার মোকলেস ভাই আর এখনকার মোকলেস ভাই কি এক হইলো? আমার আব্বা যদি জানে তুমি মোকলেস ভাইয়ের চামচামি করো, তোমার লগে আমার বিয়ে দিতে আব্বা রাজি হইব? মহৎ একটা কাজ করতেছি তাতেও বাধা? আমরা তো মানুষের উপকার করার চেষ্টা করতেছি, এটা একটু বোঝার চেষ্টা করো। আমি এটা বুঝি না, বুঝতে চাইও না। তুমি যদি এরকম করো তাহলে কার সাথে আমি সুখ দুঃখের কথা বলবো? কেন? জিনের সাথে। জিন দে গিয়া কও তোমার সুখ দুঃখ হাসি আনন্দ যা আছে সব। জিন আমার সাথে থাকবো এটা কি আর আমার কপালে লেখা আছে? নাই। আর জিন যদি আমার সাথে থাকতোই তাহলে তুমি কেন, তোমার বাপ মা 14 গোষ্ঠী আমার বাড়িতে গিয়ে পড়ে থাকতা। যত বড় মুখ না তত বড় কথা। চামচামি করতে করতে তো দেখি তুমি পুরাই চামচা হয়ে গেছো। আরে এত উত্তেজিত হলে জীবনটা তো বরবাদ হয়ে যাব। আর জীবন যদি বরবাদ হয়ে যায় তাহলে সেই জীবন রেখে লাভ কি? বরং কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যাওয়াই ভালো। বাড়িতে আব্বা নতুন দড়ি এনে রাখছে, আয়না দিমু গলায় দড়ি দিয়া মরার লেগা। আমার দুঃখ কষ্টের কথা শুনে তুমি এনজয় ফিল করতেছো না? এনজয় ফিল করার মতো কথা বললে তো এনজয় ফিল করবই। গাধা হদারাম আওয়াল যা আছে সব দুনিয়ার। আরে গাধা, তুমি জীবনে শুনছো কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে কোনোদিন কেউ মরতে? মরে নাই তো কি হয়েছে? আমি প্রথম মরুম। আমি হম পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মারা গেছে। আর গিনিস বুকে আমার নাম উঠবো। এই জীবন রেখে লাভ কি? এই পৃথিবী বিদায়। টাটা, খতম। হায় রে, একটু দয়া মায়াও নাই রে। হায় রে মেয়ে মানুষ। চাচা আমার দিকে এরকম করে তাকায় আছেন কেন বুঝতেছি না? তোরে নতুন করে ভালো করে দেখতেছি। আমার আবার নতুন করে দেখার কি আছে? অনেক কিছুই আছে। আরে আল্লাহর কি খেলা দেখ, আমার বাড়ির চুরির খেলায় তুই ক্যাবলাকান্ত মুখলেস থেকে হয়ে গেলি বিরাট সেলিব্রিটি। তুই কি সালমান খান, শাকিব খান, শাহরুখ খান এদের সে কোনো অংশে কম নাকি? শোন, আমি তোর অন্তর থেকে দোয়া করি তুই জীবনে অনেক বড় হবি, অনেক বড়। চাচা সত্যি কথা কই, আমি কিন্তু আগেই ভালো আছিলাম।
মানে কি আগেই ভালো ছিলি মানে? চাচা দিন নাই রাত নাই সব সময় খালি মানুষ পিছন পিছন গুড়গুড় গুড়গুড় করে, শান্তি মতন যে একটু খামু ঘুমামু প্রাকৃতিক কাজ করবো সেটাও পারি না। আরে মানুষ তো তোরে দেখতে আইবই। আচ্ছা ধর এখন যদি আমাদের এই গ্রামে সাকিব খান আসে তাহলে এই গ্রামের সব মানুষ তার কাছে দৌড়ে যাব না কি? আর তুই তো এই গ্রামের সাকিব খানের তো বিরাট সেলিব্রিটি। চাচা সাকিব খান জানি কেটা? কি সাকিব খানের চিনিস না তুই? ওরে সাকিব খান হয়েছে বিশাল সেলিব্রিটি, বিরাট নায়ক। চাচা আসলে চিনি না বুঝছেন, আগে তো ছোটোবেলায় সিনেমা হল ছিল দেখছি, এখন তো সিনেমা হল নাই, আর দেখবো কেমনে বুঝেন না, এর লিগে চিনি না মনে হয়। বিরাট নায়ক না? ও হয়েছে কি পান্তা ভাত খাই অভ্যাস না, ওটা কিন্তু মজা আছে। এখন খালি সারাক্ষণ পোলাও মাংস কালিয়া কুপ্তা খাওয়ায়, মজা লাগে না, মাঝে মধ্যে বমি আহে। আরে সেলিব্রিটি মানুষরা পোলাও মাংস না খাইলে মান সম্মান থাকে নাকি? হ্যাঁ ও চাচা আপনি আমার দুঃখটা কেউ বুঝলো না চাচা। আরে তোর দুঃখ বুঝে বইলেই কিছুদিনের মধ্যে আমাদের এই গ্রামে টেলিভিশন চ্যানেল থেকে লোক আসবে। টেলিভিশনের মানুষ আমার গ্রামে আসবো কি জন্য? কিসের জন্য আবার? তোর সাক্ষাৎকার নিতে, সেলিব্রিটি সাক্ষাৎকার। মাথা কি খারাপ হয়েছে? মুখ্য সূক্ষ্ম মানুষ, টেলিভিশনে কথা কমু সাক্ষাৎকার দিমু পারবো না, আমারটা আপনি দিয়ে দিন। আরে পাগলে কি কয়, একজনের সাক্ষাৎকার কি অন্যজনে দিতে পারে? কেন বড় বড় ওই যে মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী বড় বড় নায়ক কথাবার্তা সব তার সেক্রেটারি কয়ে দেয় না, ওরকম করে আপনি কয়ে দিলেন। ঠিক আছে তাহলে মনে কর আমি তোর সেক্রেটারি হইয়া তোর পাশে দাঁড়ায় থাকবো, কিন্তু সাক্ষাৎকার তোর নিজেরই দিতে হবে, ঠিক আছে? জিন তো আমার মহা জালার মধ্যে ফেলাই দিল। আরে জালার মধ্যে ফেলাই দিচ্ছে কোথায়? জিন তো তোরে মানুষের মতো মানুষ করছে, তুই হইছিস এখন আমাদের এই গ্রামের অমূল্য সম্পদ। হ্যাঁ ওই যে চাচা আমার মাথার মধ্যে জট পাকাই যেতেছে, মাথায় কোনো কাজ করতেছে না, আর কোয়েন না তো। কেন জট পাকাচ্ছে কেন বাবা? দুধ খাবি গরুর দুধ? না না এত কিছু আমি নিতে পারতেছি না, এত মানুষের জন তো। একটু যাই, একটু মাঠের দিক যাই। আচ্ছা ঠিক আছে যা, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। নতুন করে আবার কোনো ভং ধরে নাই তো? ভাবি সাহেব হাউসে আছেন নাকি? কেডা? আমি কালাম চেয়ারম্যান। ও আরে ভাইজান আপনি আসছেন, শিখছিয়ার দি না ভাবি ওই আপনাদের জন্য সামথিং আমি মার্কেটিং করছি আর কি। আরে বাবা এত বাজার নিয়ে আসছেন কিসের জন্য ভাই? আরে এত বাজার কোথায়, এখানে তো সামথিং। আমার তো মন চাইছিল পুরো বাজারটা আমি তুলে নিয়ে আসি, কিন্তু এটা তো পসিবল না। আসলে ভাইয়ের মনটা যে অনেক বড়, সেইটা এগুলা দেখে বুঝতে পারছি। না ভাবি মনটাকে সবসময় বিক করার চেষ্টা করি আর কি। আচ্ছা ভাবি ওই জিনের বাদশা কি মানে বাড়িতে নাই? আপনার ভাই? না আর বললেন না, সে তো একটা কাজ শেষ না হইতেই আর একটা কাজ শেষ না হইতেই আর একটার পর একটা লাইগেই আছে বুঝছেন। সে তো এখন মেলা ব্যস্ত, আমাদের মতো কি আর সাধারণ আজাইরা মানুষ আছে বলেন? এটা অবশ্য খুব ভালো কথা, ব্যস্ত থাকা ভালো। ভাবি আপনি জিনের বাদশার একটু আমার জন্য একটু মানে রিকোয়েস্ট করেন আর কি, সেজন্য জিনকে একটু কনভিন্স করে আর কি, জিন যেন আমার ফেভারে কাজ করে, আমি যেন নির্বাচনে জিতে যেতে পারি আর কি। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার ভাই যেহেতু মুখ দেয়া একবার হ্যাঁ বলছে তার মানে আপনার কাজটা হয়ে গেছে, এটা শিওর থাকে। যাক আপনার কথায় আমি খুব খুশি হয়েছিলাম। ভাবি একটু রাখেন। আরে এইসবের আর কি দরকার ছিল? কোনো দরকার ছিল না এইসবের। ভাবি কি বলেন, প্রয়োজন অবশ্যই আছে, আর আমার কাছে মানি নো ম্যাটার। আরো পাবেন দরকার হইলে, আমি খালি নির্বাচনে জিতে যাই, তারপর দেখবেন এত মানি দিব এত মানি দিব, এই মানি দিয়ে আপনি বিছানা বানায় ওই বিছানার উপর আপনি সিলিং করতে পারবেন। চেয়ারম্যান সাহেব কিন্তু সত্য কথা বলছে। এই সব জায়গায় তোরে ওই লেফট হ্যান্ড ফুস করতে কইছি আমি, কথা তো আমি 1 to 1 টকিং করতেছি। হ্যাঁ সব জায়গায় কথা কইতে হবে না? আরে ভাই কেন রাগ করতেছেন, কথা তো বলতে দিতে হবে নাকি?
কথা না বললে মানুষ বাঁচবে কিভাবে? দেখা গেল কথা পেটের মধ্যে জমতে জমতে একটা সময় পেট ফুললা বাস্ট হয়ে গেল আর কি। ভাবি কিন্তু আমার মনের কথা বলছে। টাকার এত ক্ষমতা, যার কাছে সবকিছুই কিন্তু তুচ্ছ। চেয়ারম্যান সাহেবের কাছে টাকা কিন্তু তেজপাতা, তাই না চেয়ারম্যান সাহেব? রাইট টকিং। সেইটা ওনার কার্যকলাপ দেখে বুঝতে পারছি। ওনার মনটা যে আকাশের মতো উদার, এইটা খুব ভালো করে বোঝা যায় ওনার কার্যকলাপে। তা না হইলে এতগুলা টাকা, এত বাজার। হো, আকাশের মতো উদার না চাই। তুই কি মনে মনে কিছু করতেছিস নাকি? না না না, আমার তো মনই নাই, আমি মনে মনে কথা বলবো কিভাবে? হ্যাঁ, রাইট টকিং। সব জায়গায় মাইন্ডটা না থাকা ভালো। তো যেটা করতেছিলাম আর কি ভাবি, মানে মর্নিং এর পরেই তো পূর্ণিমা, মানে কালকের কথা বলতেছি আর কি। ও আরে ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আপনার কথা আমি আপনার ভাইরে স্পেশাল ভাবে বইলা রাখবো, যাতে করে দিন তড়িৎ গতিতে সবার আগে আপনার কাজটাই করে দেয়। খুব খুশি হইলাম ভাবি। আপনার এখন ভাবি মনে হইতেছে না? মনে হইতেছে যে মার পেটের বোন যে ভাই ইলেকশনে দাঁড়াইছে, ভাইয়ের জন্য যা যা করা দরকার সব করবো, জান করবানি। ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন যাই, কেমন? না 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 না, এটা কি বলতেছেন? সি 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 সি, আপনি এত কষ্ট করে আসছেন, হ্যাঁ এতগুলা বাজার ঘাট নিয়ে আসছেন, দুপুরবেলা চারটা খাইয়া যাইতেন গরিবের বাড়িতে, আমি চারটে ভাত চড়াই দিই। না ভাবি, আজকে না। হ্যাঁ, আমার জন্য খালি দোয়া করেন, উইশ করেন। আমি খালি নির্বাচনে জিতে লই, হ্যাঁ, একটা জয়ের মালাটা গলায় ফুরে আইসা আপনার এখানে এসে আমি মানে লাঞ্চটা করুম আর কি। তাহলে কথা দিতেছেন কিন্তু, যেদিন ইলেকশনে জিতবেন ওই দিন কিন্তু বোনের বাড়িতে এসে প্রথম ভাতটা খাইতে হবে। একদম, আমি প্রমিস করতেছি এখানে এসে আমি লাঞ্চ করুম, নাহলে আমি ডিনার করুম। জি জি জি, আসি ভাবি। মনটা শান্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভাইজান, আপনার সমস্যার কথা বলেন। বাবা, আমি কিন্তু মহা প্রবলেমের মধ্যে আছি। আপনি আমার একটু সেভ করেন। আপনি যদি আমার সেভ না করেন, তাহলে ওই কচু গাছের লগে আমার গলার দড়ি না দেয়া ছাড়া আমার উপায় নাই। আমার একটু সেভ করেন বা, প্লিজ হেল্প মি। এই সমস্ত কথাবার্তা না বলে আপনি আপনার সমস্যার কথাটা খুলে বলেন। কেসটা কি? কেস? আমি তো কেস করতে আই নাই, আমি একটা সমস্যার সমাধানের জন্য আইছি। কি এর কেস? আহা, এই কেস তো সেই কেস না। আপনার সমস্যারে কেস বলে সম্বোধন করা হইতেছে। ও, আপনার সমস্যার কথাগুলো আপনি বলেন। পরপর 3 বার নির্বাচনে ফেল করছস, তাই তো? ও আল্লাহ, হোয়াট এ ডেঞ্জারাস বাবা। আমি তো রাইট প্লেসে আইছি। আপনি ঠিক ধরছেন। কেমনে আমার মনের কথা কয়ে ফেলাইছে? হ্যাঁ, হাউ পসিবল? বাবা, আপনি আমরা রক্ষা করেন। আপনি যদি আমার নির্বাচনে না যেতেন বাবা, আমার মান শিবর ফার্স্ট ফান্সার, আমি আর বাঁচতে পারব না। হ্যাঁ, আমার একটু আপনার জিতের ব্যবস্থা করে দেন বাবা। কোনো অসুবিধা নেই, মানে নো প্রবলেম। আপনি যত টাকা চান, যা কিছু চান, আমি সব দিয়ে দিব, আমার কোনো অসুবিধা নাই। বাবার হাদিয়া 1 লাখ টাকা। কোনো অসুবিধা নাই, যত টাকা চান আপনারা সব টাকা দিব। আমার বিনিময়ে খেলে একটু জিতে দেন। আমি যদি উইন করতে পারি, দরকার হলে আমি আপনাকে চেম্বারটা ভাঙ্গাচুরো চেম্বার, এই যে খয়রাতি চেম্বার লেবু এসেছেন, এটা আমি ফাঁকা করে দেবো, এয়ার কন্ডিশন চেম্বার করে দেবো। বাবা কোনো বাড়তি কথা পছন্দ করে না। আপনি বাবার হাদিয়াটা দেন, দিয়ে আপনি চলে যান। জি বাবা, আপনার কাজ হয়ে যাবে। শুকর আলহামদুলিল্লাহ বাবা। আমি কিন্তু আপনাদের করে কথা দিয়ে গেছি। আসেন, আপনি বসেন। বাবা, বাবা, আপনি আমার বাঁচান। আপনি না বাঁচালে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই বাবা। আপনিও তো বাড়তি কথা বলতেছেন, সমস্যাটার কথা সরাসরি বলেন। হ্যাঁ, খুলে বলার দরকার নাই। তোর বউ তোর লোক সংসার করতেছে না, এই তো। হ্যাঁ বাবা, ঠিক ধরছেন। কিন্তু বাবা, আপনি জানলেন কিভাবে? সব লীলা খেলা। দীর্ঘদিন দেশে না থাইকা বউরে সাইরা বিদেশে পড়ে থাকলে বউ কি থাকবো রে? হ্যাঁ, আসলে বাবা, আমরা অনেক দরিদ্র, এই জন্য অনেক কষ্ট মষ্ট করে বিদেশ গেছিলাম। টাকা আছে কিন্তু শান্তি নাই, অসুবিধা নাই। তোর বউ আবার তোর কথা শুনবো, কিন্তু একটা শর্ত আছে রে। বাবা, আপনি যা যা বলবেন আমি অক্ষরে অক্ষরে সব পালন করব। আপনার শর্তটা আমার বলেন, আমি সব পালন করব।
ভালো করে চিন্তা কর, ভুল হলে খবর আছে, জ্বলে পুরে সারখার হয়ে যাবি। আমি পারবো বাবা, আমাকে পারতে হবে। আমি যে বাবা অনেক নিরুপায় বাবা। আমি আপনাকে কয়েছি না তখন, আপনার হাদিয়া লাগবে হচ্ছে 50,031 টাকা, আর সাথে একটা টকটকে লাল মোড়ক। আপনার বাসায় জিম গিয়ে আপনার বাড়িতে চারদিকে বন্ধ করে দিয়ে আসবে, আপনার বউয়ের গতিবিধি এদিকে বন্ধ করে দিয়ে আসবে, যাতে আপনার বউ আপনার বাড়িতে সুন্দর করে ফিরে আসে। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন ওই যে বিয়ে করে নিয়েছিলেন না, নতুন বউ একদিন সেই রকম হয়ে যাবে। আরও একটা জিনিস লাগবো, আপনার বউয়ের মাথার চুল। চুল যদি অন্য কারোর মাথার হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাব, বউ আর থাকবো না, চলে যাব। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা যেটা চাইছেন আমি সবই দিব। কিন্তু বাবা, বাবার একটু বলেন আমার বউটা যেন আগের মতন আমি ফিরে পাই। বাবা যেহেতু আশ্বাস দিয়েছে আপনার কাজ হয়ে যাবে, আপনি এখন হাদিয়াটা দিয়ে চলে যান। ওইখানে রাখেন। আপনি বসেন। বাবা বাঁচা নেবারে একবারে, আর বড় সারা পথ থাকবো না বাবা, রক্ষা করেন আমারে বাবা, রক্ষা করেন। আপনার সমস্যার কথাটা বলেন। সমস্যা বাবা তো নিজেই জানে সমস্যার কথা আমার। মূর্খ, বিয়াদবি করবেন না বাবা। প্রেমের কেস খুবই জটিল কেস, কথায় আছে প্রেমের মরা জলে পড়ে না। তোর তো এই অবস্থা হয়েছে রে বাবা, আমি রিতার সারা বাঁচবো না বাবা। বাবা রিতা তো তোরে ভালোবাসে না, সে মন দিছে রিঙ্কুরে। কি কোন বাবা, রিঙ্কু তো রিতার খালাতো ভাই। আরে প্রেম কি আর খালাতো মামা? তো চোর চোরটা বদমাস গুন্ডা এগুলি মানে, এটা বোঝস না? তাহলে আমার কি হবে বাবা এখন উপায়? বাবার দরবারে যেহেতু আইছেন, কোনো না কোনো সমাধান তো হবেই, আপনি নিশ্চিন্তে থাকেন। বাবা রিতার সাথে শুধু আমার বিয়েটা একবার দিয়ে দেন, আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। সাথে লাগবে রিতার পরিধেয় কোনো কাপড়ের একটু অংশ, মাথার চুল। চুলটা হইতে হবে রিতার অবশ্যই অরিজিনাল, অন্য কারো চুল হইলে হবে না। কি ব্যবস্থা করতে পারবেন? জি জি পারবো পারবো পারবো। আপনার তো ছোট সমস্যা, এর জন্য আপনার হাদিয়া 30,033 টাকা বাবার এখানে জমা করেন।